হ্যালো এভরিওয়ান, গুড গাই হেয়ার। গত পর্বে আমরা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করেছি। আমরা অলরেডি কিন্তু স্ট্রিং নিয়ে কাজ করেছি, বাট আজকে হচ্ছে আমরা স্ট্রিংয়ের আরও ডিপলি যাব, কারণ স্ট্রিংটা অনেক ইম্পর্ট্যান্ট এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। তো চলুন আমরা এখন কথা না বলে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। তো ওয়েবসাইটে চলে যে স্ট্রিং আছে সেটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে বিভিন্ন টাইপের জিনিস চলে আসে, যেমন স্লাইসিং, তারপর মডিফাই, এটসেট্রা এটসেট্রা। ওকে, তো আমরা স্লাইসিংটা আগে দেখতেছি যে স্লাইসিং জিনিসটা আসলে কি। তো এখানে দেখুন যে আপনার এটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল, ঠিক আছে। তো আমি হুবহু এটার মতো দেখতেছি। লাইক আপনার ধরেন কোনো কিছু লাগবে, আপনি প্রিন্ট করতে চাচ্ছেন এল থেকে শুরু করে 5টার আগে পর্যন্ত এতটুকু ধরেন, এতটুকু আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। তো ওই আপনি ধরেন আপনার ফুল একটা ওয়ার্ড আছে, কিন্তু ফুল ওয়ার্ডের মধ্যে আপনি লাস্ট 4টা বা লাস্ট 5টা ক্যারেক্টার আপনি প্রিন্ট করতে যাচ্ছেন, যে এইরকম ক্ষেত্রে মূলত স্লাইসিং জিনিসটা ইউজ করা হয়। তো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো চলুন আমি দেখে নিচ্ছি। নেম গুড গাই। ওকে, তো আমি প্রিন্ট করাবো হচ্ছে প্রিন্ট নেম, দেন হচ্ছে আমি যে কোনো কিছু না রাখি নর্মালি এভাবে দিয়ে দিলাম। যদি আমাকে একটু এরর দিচ্ছে, হ্যাঁ, নর্মালি জাস্ট এভাবে কোলন দিয়ে রেখে দিলাম। এখন সে প্রিন্ট করায় আমার কিন্তু নর্মালি যে প্রিন্ট অ্যাপ ইউজ করলে যা হতো তাই হচ্ছে, বাট আমি চাচ্ছি না, আমাকে কিছু দেখাও যে কত থেকে কত মতো দেখাতে। আমি চাচ্ছি 2 থেকে শেষ পর্যন্ত, মানে কোনো কিছু না দেওয়া মানে কি শেষ পর্যন্ত। তো আমাদের দে এখানে, এখন দেখেন কোথা থেকে শুরু হচ্ছে, 2 থেকে শেষ পর্যন্ত। এখন কথা হচ্ছে 2 ক্যান করতো, মানে করতো। এখানে আমি একটু দেখাই, এখানে ইন্ডেক্সিং একটা ব্যাপার আছে, CODEGUY। তো এখানে হচ্ছে কি বলে ইন্ডেক্স নাম্বার সবসময় মূলত 0 থেকে শুরু হয়, বাট আপনারা ইচ্ছে মতো আপনি ইন্ডেক্স নিতে পারেন, বাট প্রোগ্রামের ভাষায় ইন্ডেক্সটা 0 থেকে শুরু হয়। তো 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, 3, 4, 5, 6, ঠিক আছে। তো আমাদের ওয়ার্ড কিন্তু 7টা, কিন্তু এখানে 6টা হয়েছে, কারণটা হচ্ছে 0 দিয়ে যেহেতু স্টার্ট হয়েছে। তো আমরা বলছিলাম যে আমরা ডি থেকে শেষ পর্যন্ত দেখতে চাই, সেই জন্য আমরা 2 দিয়েছি, ঠিক আছে। আশা করি আপনাদের কনফিউশনটা দূর হয়েছে। এবার আমি দিলাম ধরেন 2 অথবা 2:2। আমার কাছে কী আসছে, কোনো আসে নাই। তো এখন হচ্ছে আমি 1 দিই, এখন দেখি কি আসে, এখনও কোনো আসে নাই। বাট আমি যদি -1 দিই, এখান থেকে আমার কি আসে, এই যে এখানে কিন্তু DE থেকে শুরু হয়েছে GU পর্যন্ত দেখাইছে, কিন্তু কেন আমার ওয়াইটা দেখায় নাই, কারণ আমি বলছি যে -1 আগে পর্যন্ত, মানে লাস্টের যে ইন্ডেক্সটা আছে সেটার আগে পর্যন্ত। যদি আমি 2 দিই, 2 দিলে আমার কি আসবে, অবশ্যই কি ইউটা গায়েব হয়ে যাওয়ার কথা। তো এই যে দেখুন যে ইউটা গায়েব হয়ে গেছে। তো আমি যদি এখন এখানে কিছু না দিই, মানে সামনে কিছু না দিই, তার মানে কি সে প্রথমে সব কিছু দেখাবে শুরু করে জি পর্যন্ত। এই যে দেন সে জি পর্যন্ত দেখাইছে। আমি যদি আরেকটু বলে যে 5 থেকে শুরু করবে আগে পর্যন্ত, এখন বলুন, আপনারা বলুন এটা কি আসবে, অবশ্যই জি আসবে, কারণ 0, 1, 2, 3, ওই যে মাঝখানে কিন্তু একটা আছে স্পেস, এটা কিন্তু একটা ক্যারেক্টার, ঠিক আছে। এটা স্পেস একটা ক্যারেক্টার টাইপ নিয়ে নেয় তারা। তারপর হচ্ছে 5 হচ্ছে জি। দেখার কথা হচ্ছে জিটা কেন প্রিন্ট করলো, কারণ পিছনের দিকটা কি -2 এর পরে, আর সামনের দিক থেকে -5 থেকে শুরু করুন। আমি বলছি যে এদিক থেকে 5 থেকে শুরু করুন, আর -2 দিয়ে মানে হচ্ছে যে পিছনের থেকে, মানে শেষের দিকে -2 বাদে প্রিন্ট করান, ঠিক আছে। এই যে কনসেপ্টটা সেটা হচ্ছে স্লাইসিং। তো এই জিনিসটা হচ্ছে আপনারা নিজে প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা র্যান্ডম ভ্যালু দিয়ে ট্রাই করবেন, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে, ঠিক আছে। তো পরে হচ্ছে আমরা মডিফাই দেখব। মডিফাইটা হচ্ছে যে আপনাদের দেখাই, আচ্ছা একটা ভুল করলাম, এটা থাকুক। এখন হচ্ছে মডিফাইটা ইউজ করব। যেমন আমার কোড গায়ে লেখাটা দেখুন সুন্দর করে নর্মালি লেখা আছে, সিটা বড় হাতের, পরেরগুলো ছোটো হাতের, আবার জিটা বড় হাতের, গায়ের ওয়াইটা ছোটো হাতের। তো আমি চাচ্ছি সবগুলো ছোটো হাতের করার জন্য। তো নেম ডট দেন অনেক কিছু আছে,
ফাইন্ড আছে, জয়েন আছে, ফরম্যাট, কাউন্ট, ইন্ডেক্স, এগুলো আমরা দেখতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা এখন ওই দিকে যাচ্ছি না আপাতত, বাট কিছু জিনিস হয়তো দেখবো এখন। এখন আমরা কি এইগুলোকে সবগুলো আমার নামটাকে ছোটো হাতের লিখে যাচ্ছি। তো সরি, টো হবে না, কারণটা হচ্ছে জাভাতে টো ছিল, সো আমি জাভা করার জন্য আমি দিয়ে ফেলছি, সরি ফর দ্যাট। এটা হচ্ছে আমাদের কী দিতে হবে যে কোন কেসে, আমি হচ্ছে লোয়ার কেস মানে কি ছোটো হাতের। তো আমি যদি এখন দেই, এখানে দেখুন সেটা কি ছোটো হাতের দেখাইলো। আর যে আমি আবার পিন দিই নেম ডট আপার কেস, এখন দেখুন যে নিচে কিন্তু সে প্রথমটা ছোটো হাতের, কারণ লোয়ার কেস, পরটা কি বড় হাতের, সেটা কি আপার কেসে দেখাইছে। এবার আপনি ইচ্ছে করলে যেমন আমরা ইন্ডেক্স নিয়ে খেলতে পারি, এখানে যেমন নেম ডট ফাইন্ড প্রথমটা দেখেন, আমি ফাইন্ড চাচ্ছি হচ্ছে ইউ, ও সরি এটা তো একটা। এখন যদি আমি দিই, দেখুন আমার কাছে কী আছে 6, মানে ইউটা হচ্ছে কয় নাম্বার ইন্ডেক্সে আছে দেখুন 1 2 3 4 5, আমি বলছিলাম স্পেস একটা ইন্ডেক্স নেই, 6 সরি 5 6 জি, সরি ভুল করেছি, 5 6 0 1 2 3 4 5 6, মানে ইউটা হচ্ছে আমার 6 নাম্বার ইন্ডেক্সে, তাই তো। তো এই জন্য কি আমার সে দেখাচ্ছে 6। এখন যদি আমি জি দেখাই, জি নাকি ও দেখাই, জিটা একটু কমপ্লেক্স হবে, সে কিন্তু 1 দেখাইছে। এখন যদি আমি জি দিই, আচ্ছা এখানে জি দেই, এখানেও জি দেই, তাহলে আসলে কি হয় দেখুন, তাহলে কি সে 0 দেখাচ্ছে, কারণ সে প্রথমে পায়ে ফেলছে, এই জন্য সে 0 দেখাচ্ছে। এখন যদি আমি এখানে সি দিয়ে দেই, তাহলে কিন্তু সে এখন কত দেখাবে, অবশ্যই 6 দেখাবে, সরি অবশ্যই 5 দেখাবে। এখানে 4 5 6 নাম্বার ইন্ডেক্সে জি, সরি 5 নাম্বার, সরি আমি শুধু উল্টাপাল্টা বলতেছি, অনেক রাত হয়ে গেছে তো এই জন্যে। ওকে, তো এইভাবে মূলত আমরা ইন্ডেক্স নিতে পারি। আবার হচ্ছে আরেকটা জিনিস আছে কি, যে লোয়ার তো দেখেছি এখানে কাউন্ট আছে, বাট আমরা এখন দেখছি না। এখন আচ্ছা কাউন্টে হচ্ছে কি আমাদের অ্যাসাইন করে দিতে হচ্ছে, এটা এখন দেখছি না, কারণ আমাদের ওই টাইপের কোনো কিছু নাই এখানে। তো দেখি আমরা আর কি দেখাতে পারি, যেটা এটা মানে এই এক্সাম্পলটা ইউজ করে দেখানো যায়, আমরা ওইগুলো ইউজ করে ট্রাই করতেছি। আমরা ইন্ডেক্স দেব, বাট স্ট্রিং নেব। তা আমি চাচ্ছি যে 2 নাম্বার ইন্ডেক্সে কে আছে, তো আমি দেখে যাচ্ছি, আমি 2 দিলাম, কি এরর দিল, ওকে 5 2 COD কোড, এটা তো নাই আমার কাছে কোড। দেখুন যে কোড কাইটা, আচ্ছা এইগুলো উপরেগুলো কেটে দিই, ঠিক আছে। আমরা এখন নিচেগুলো দেখবো, শুধু উপরেগুলো কেটে দিচ্ছি সব কিছু, তাহলে বোঝা যাবে। কোড 0, দেন হচ্ছে কোড গাই, এটা আমরা দেখার ট্রাই করতেছি, কিন্তু 0 দিচ্ছে, কেন 0 দিচ্ছে, এটা হচ্ছে মানে আমাদের মনে হয় যে এখানে একটা ইন্ডেক্স নাম্বার দেয়, কি নেই, সরি। তারপর হচ্ছে আমরা একটু চেঞ্জ করে দেখি, এখানে কিন্তু আমার এরর দিচ্ছে, এখানে 0 দেওয়ার সময় কিন্তু এরর দিল না আমাকে, ঠিক আছে। 0 দেওয়ার সময় সে এরর দিচ্ছে না। এখন যদি আমি দেখুন এখানে ও দিলাম, এখন আমি রান দিলাম, এরর দিচ্ছে, বাট আমাদের ওটা কয় নাম্বার ইন্ডেক্সে আছে, 1 নাম্বার ইন্ডেক্সে। যদি আমরা এখানে কি 1 দিয়ে দেই, এখন রান করে, সে এখনও এরর দিচ্ছে, কি বলছে যে সাব স্ট্রিং নট ফাইন্ড, মানে কথা হচ্ছে, আর সরি এটা তো ও দিই না, আমরা কি দিচ্ছি এখানে 0 দিয়েছিলাম, সরি মাই ফল্ট। এখন তো আমি সে কাজ করতেছে, এখন আমি ডিটা দেখতে যাচ্ছি যে ডিটা কয় নাম্বার ইন্ডেক্সে আছে, তো আমি দিলাম, রান দে, বলছে 2 নাম্বার ইন্ডেক্সে, আমি তখন ভুল দিয়েছিলাম অ্যাকচুয়ালি, এখন কাজ করবে। তো এখন হচ্ছে আমার ডি, তারপর হচ্ছে জিটা কয় নাম্বার ইন্ডেক্সে আছে,
তো যেটা বলে দেবে সে 5 নম্বর ইন্ডেক্সে আছে, যদি আমি ছোটো হাতের দে ও কী বলবে দেখেন, ও বললো যে যেটা নাই, ঠিক আছে। ওই সময় তো ছিল না, মানে আমি উল্টা লিখেছিলাম এই জন্য সেই এরর দিচ্ছিলো, আমি ওইটা লক্ষ্য করি না। দেখুন এখন কি 7, মানে কত হচ্ছে ইন্ডেক্সটা, ওয়াইটা কত নাম্বার ইন্ডেক্সে আছে এখানে সেটা আমরা বুঝে নিতে পারছি এটা ইউজ করি, এই ফাংশনটা ইউজ করি। তো বিভিন্ন ধরনের ফাংশন আছে, আপনারা ওইটা নিজেরা ট্রাই করবেন। আর কোথাও বুঝতে প্রবলেম হলে সেটা অবশ্যই কি আমাকে জানাবেন। এখন হচ্ছে কি কনক্যাটনেট এই জিনিসটা হচ্ছে কি, মানে দুইটা জিনিস যখন আপনি একত্রে করবেন এই সময় কি কনক্যাটনেশন ইউজ করতে হয়। তো আমরা সি এর ভাষার সময় কনক্যাটে পড়ে আসছে, কারণ এটা শর্ট ফর্ম ছিল, এখন কনক্যাটনেশন বলেছে, প্যারা নাই। এটা হচ্ছে মার্জ করা দুইটা জিনিস। যেমন আমি একটা বেরোল নিচ্ছি হচ্ছে কি ফার্স্ট নেম, এটা সুন্দর করে লিখছি ফার্স্ট নেম কোড, ওকে সরি লাস্ট নেম গাই, ঠিক আছে। এখন আমি যেটা প্রিন্ট করা যাচ্ছে যে দিচ্ছে হচ্ছে ফার্স্ট নেম প্লাস, ঠিক আছে। আরও অনেকভাবে করা যায়, বাট আমি প্লাস দিয়ে দেখাচ্ছি। অ্যান্ড দেন কি লাস্ট নেম, দেখেন যে আমি প্রিন্ট করাই যে কি আসে, কিন্তু আমার কোড গায়ে আসছে, বাট এখানে স্পেসের দরকার ছিল, তো আমি ইচ্ছে করলে এখানে স্পেস দিয়ে দিতে পারি, নিলে, অথবা কি আমি এটার সামনে স্পেস দিয়ে দিতে পারি, অথবা কি আমি এখানে যে প্লাস দিলাম, তো আরেকটা প্লাস দিচ্ছি, মাঝখানে কি একটা স্পেস দিয়ে দিতে পারি, ওকে, তাহলে কি হয়ে গেল। তো অনেক সিস্টেম আছে, বাট ওই দিকে এখন যাচ্ছি না, মানে ফরম্যাটিং আছে এখানে, আশা করি দেখি নিচে আছে হয়তো। আজকের ভিডিও লং হয়ে গেছে, বাট দেখানোর ট্রাই করব। এই যে ফরম্যাটিং এখানে আমরা দেখে ফেলবো, ঠিক আছে। তো আমরা কনক্যাটেনেশন দেখে ফেলেছি, সরি বললাম না আজকে আমার কথা আসতেছে না কেন, ইগনোর করবেন এই জিনিসপত্রগুলো। তার নিচে আমরা ফরম্যাট, ঠিক আছে, ফরম্যাট নিয়ে কাজ করব। তো ফরম্যাট স্ট্রিংটা মূলত হচ্ছে যে দেখুন আমরা কিন্তু অলরেডি এই প্লাস সাইনের কাজটা বুঝে গেছি বা করে ফেলেছি, তো অনেকভাবে করা যায়, এই যে করা যাচ্ছে, ওকে। তো আমরা একটা একটা করে দেখি। তো আমি চাচ্ছি যে আমার নামটা এরকম একটা কোটেশনের ভিতরে দেখাবে, যে আই এম গুড গাই, মানে জাস্ট একটা সেন্টেন্স লিখছি, এটা ভুল ঠিক এটা আপনারা যাচাই করতে যাবেন না, জাস্ট একটা এইটি পর্যন্ত লিখছি। এখন এই জিনিসটা কি আমরা দেখার ট্রাই করব। তো আমি একটা নেম সেন নামে একটা ভেরিয়েবল নিলাম, সেন্টেন্স ভেরিয়েবলটা হচ্ছে যে নিলাম হচ্ছে দিস ইজ গুড গাই। এখন আমি একটা তো বলে রাখি যে আমরা যখন যে কোনো একটা জিনিস এখন প্রিন্ট করাই, দেখেন আমি যদি সেন্টেন্সটাকে প্রিন্ট করাই, দেখবেন যে আমার গুড গাইয়ের এই জিনিসটা কি ফার্স্ট কোটেশন দ্বারা কি দেওয়া আছে, মানে ফার্স্ট কোটেশনের মধ্যে কি গুড গাই লেখাটা আছে। তো এখানে যখন আমরা এরকমভাবে লিখতে চাবো, অবশ্যই কি আমাদের ফার্স্টে যে কোটেশনটা সেটা সিঙ্গেল দিতে হবে, অথবা আমরা যদি এটা সিঙ্গেল দিয়ে যদি আমরা চাই যে আমাদের এই যে কোটেশনগুলো সিঙ্গেল হতো, তাহলে আমরা প্রথম কি ডবল দিতাম অবশ্যই, তাই না? আসলে বুঝে গেছেন, ডবল দিব, তারপর কি দিস ইজ গুড গাই। এখন আমরা রান দিই, দেখেন যে আমার ডাবলটা সিঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু স্ট্রিং ফরম্যাট। তারপর হচ্ছে যে এই সেন্টেন্সটা আমাদের হচ্ছে নেম, গুড গাই, তো এটা হচ্ছে আমরা নেম, আমরা দিচ্ছি হচ্ছে দিস ইজ প্লাস নেম, ওকে। তো কী আসবে অবশ্যই বুঝতে পারছেন যে দিস ইজ গুড গাই। এখন জিনিসটা আরও অন্যভাবেও করা যায়, যেমন আমি দিলাম কি এফ, ঠিক আছে, দেন সেকেন্ড ব্র্যাকেট, ও সরি মাই ফল্ট, ওকে,
ফার্স্ট কোটেশন বা ডাবল কোটেশন যেটাই দেন প্যারা নাই, ফার্স্ট কোটেশন দিলাম যে দিস ইজ, দেন হচ্ছে কি আমরা কোন একটা ভেরিয়েবলটা লিখতে যাচ্ছি, মানে ভেরিয়েবলের যে ভ্যালুটা সেটা প্রিন্ট করে। যেমন আমি এখন যদি নেম লিখে দেই তাহলে কি আসবে দেখেন, দিস ইজ নেম, কিন্তু আমি চাচ্ছি যে এই নেমের ভিতরে যে নেমের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা দেখানোর জন্য, তো সেটাকে আমরা জাস্ট একটা এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা র্যাপ করে দেব। এখন যদি আমি রান দেই দেখুন যে দিস ইজ গুড গাই, ঠিক আছে, সেটা কাজ করতেছে। তাছাড়া জিনিসটা বুঝতে পারছেন আপনারা, এখানে অনেক কিছু আছে যে কোয়ান্টিটি আইটেম, আই ওয়ান্ট টু পে, অনেক কিছু আছে। তো আশা করি এই জিনিসগুলো আপনারা অলরেডি বুঝে গেছেন, আমি এগুলো দেখাই দিচ্ছি অলরেডি। সো এরপর কি আছে যে স্ক্যাপ ক্যারেক্টার্স, এখানে ওয়ার টেক্স, এই জিনিসটা আমরা কপি করতেছি, এখান থেকে কপি করে জাস্ট প্রিন্ট করে দেবো, কারণ এত বড় ওয়ার্ড লেখার দরকার নেই আপাতত। এখানে যদি আমাদের এরর দিচ্ছে একটা, প্লাস দিয়ে দেয় দুই সাইডে। আসলে এই জিনিসটা আসলে যে কি এটা তো আমরা অ্যাসাইন করি না, এই জন্য মূলত আমাদের এররটা দিচ্ছিল, যা হয় এবার এই যে এখন ঠিক হয়ে গেছে। নিচে যাই একটু, এটা হচ্ছে আমাদের রং করছিল, বাট আমরা যদি এইভাবে দিই, এখন কপি করি, এখন দেখেন যে আমরা কোটেশন দিয়েছি ডাবল, বাট সাথে কি স্ল্যাশ দিয়েছি, এই জন্য কি ব্যাক স্ল্যাশ, এখন কিন্তু সে কাজ করতেছে। হ্যাঁ, এইভাবে কিন্তু করা যায়। তো আপনি যদি আপনি চান যে এই যে নর্থ এটাকেও করতে চান, তাহলে ডাবল কোটেশন দেবেন, প্রথমে দিলাম এন্ড কি ব্যাক স্ল্যাশ দিয়ে দেবেন এটার সামনে এবং এটার আগে, তো তার মানে কি সে আর এটা কাউন্ট করবে না। আচ্ছা, এখানে তো একটা কোটেশন ছিল, এই জন্য সে কি একটু ঝামেলা করতেছে। এবার আমরা আগে পরে দিয়ে দিয়েছি, এটা সামনে নিতে হবে। ওকে, এখন দেখেন ঠিক হয়ে গেছে, বাট আমি যদি একটা সিঙ্গেল কোটেশন দিতে চাই, সিঙ্গেল কোটেশন দিতে পারবো। দেখুন যেখানে কি এখন কি একটা সিঙ্গেল কোটেশন, একটা ডাবল কোটেশন হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি আপনারা এটা দেখে গেছেন যে স্ক্যাপ ক্যারেক্টার্স, দেন কি স্ট্রিং মেথড। স্ট্রিং মেথডটা হচ্ছে বিভিন্ন ধরনের মেথড আছে, আমরা কিন্তু অলরেডি দেখছি যে আপার কেস, লোয়ার কেস, এগুলো কিন্তু দেখছি, বাট এই যে লোয়ার পাইছেন এখানে অনেক টাইপের মেথড আছে, বাট সবগুলো কিন্তু আমার পক্ষে এক্সপ্লেন করা সম্ভব না। আপনারা কিছু কিছু জিনিস নিজেরা করবেন, যেমন আপনার যখন আপার কেসটা যেটা করে সেটা কি ক্যাপিটালাইজ, এই জিনিসটা কি সেটাই করে, ঠিক আছে। সেন্টার, রিটার্ন সেন্টার, স্ট্রিং, মানে সেন্টার মূলত হচ্ছে যে সেন্টারে যে জিনিসটা থাকবে এই সেন্টারটা সে কি রিটার্ন করবে। তারপর হচ্ছে কাউন্ট, যে কতগুলা ভ্যালু আছে ওই ভ্যালুটা সে কি রিটার্ন করবে। তারপর হচ্ছে এনকোড করবে, এনকোড ডিকোড করা তো অবশ্যই আশা করি জানেন, যে একটা বড় জিনিসকে ছোট করা, একটা ছোট জিনিসকে বড় করা, ঠিক আছে। ফাইন্ড আমরা দেখেছি, তারপর হচ্ছে ফরম্যাটটা আমরা দেখেছি, তারপরে হচ্ছে আমরা ইন্ডেক্সটাও দেখেছিলাম কিন্তু আগের ভিডিওতে, বা এই ভিডিওতেই মনে হয় দেখেছিলাম, এই ভিডিওতেই দেখেছি অলরেডি। তো আচ্ছা, যাই হোক, তো এই ছিল মূলত স্ট্রিং নিয়ে আমাদের আলোচনা। আপনারা এখানে অনেকগুলো ফাংশন আছে, নিজেরা করার ট্রাই করবেন। যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই কি আমাকে জানাবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।